পুরো রেল লাইনটারই গোঘাট থেকে আপনার জয়রামবাটি কামারপুকুর পর্যন্ত পুরোটাই সরাতে হবে, সেটা তো আর সম্ভব নয়। জমি নেওয়ার কোনো সমস্যা নেই, যেটা সমস্যা তা আপনার ভাবাদিঘি, ওটা জমি তো আইন অনুযায়ী তো অধিগ্রহণ করা হয়ে গেছে এবং সেটা মিউটেশন করে রেলের নামেও মিউটেশন হয়ে গেছে, তবুও রেল জোর করে কাজ করতে চায় না। 17.something একর জায়গা হচ্ছে ভাবাদিঘি, একরে 3 বিঘে হিসাবে 351 বিঘায় হবে। তো তার মধ্যে রেল 3 একর সামথিং নিচ্ছে। ঝাড়বাটা চেষ্টা করতে হবে তাতে জমি বা অন্য জায়গার উপর দিয়ে যেতে পারে, কিন্তু মানুষের বসতির উপর বা বাড়িঘরের উপর দিয়ে যেন না যাওয়া হয়, নিরুপায় না হওয়া পর্যন্ত। এত বড় একটা প্রজেক্ট সামান্য ভাবাদিঘির জন্য তো ওটা আটকে থাকবে না, কিছু একটা হবে কি। আচ্ছা, এই অ্যালাইনমেন্ট নিয়ে একটা যেটা কথা হচ্ছে, যেটা আমরাও দেখছি বিভিন্ন জায়গায়, যে এই অ্যালাইনমেন্টটা নাকি আগে ভাবাদিঘির ওপর দিয়ে ছিল না, ছিল উত্তর পাড় দিয়ে। তো আপনি তো এই পুরো প্রজেক্টটার সঙ্গে যুক্ত এবং যখন সার্ভে হয়েছে আপনি নিজে দাঁড়িয়ে থেকে সার্ভে করিয়েছেন, এটা সত্য তো? আপনি ওটা ওই কথাটা সত্য ঠিক বলে আমি মেনে নিতে পারছি না, এই কারণে যে আমাদের পুরো সার্ভেটা মোটামুটি 3 থেকে 4টের দিকে সার্ভে হয়েছে গোটা প্রজেক্টটা বিষ্ণুপুর থেকে। মানে এটাই কি নিয়ম রেলের যে সার্ভে 2-3 রকম ভাবে হয়? কারণ টোপোগ্রাফিক্যাল ম্যাপ দেখে প্রথমে একটা সার্ভে করা হয়, টেবিল সার্ভে, এবং সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপ অনুযায়ী সার্ভে করতে গিয়ে দেখা যায় বাস্তবে যেদিকে ঘরবাড়ি বসতি ইত্যাদি ইত্যাদি থাকে তার সঙ্গে মিলছে না। যখন মিলছে না তখন তো মানুষের ক্ষয়ক্ষতি কম করে যেভাবে নিয়ে যাওয়া যায়, তার জন্য সার্ভে ফিল্ডে গেলে তবে সেটা বুঝতে পারা যায় যে টোপোগ্রাফিক্যাল ম্যাপের সঙ্গে অতটা মিল আছে, এবং তখন সার্ভে করতে করতে প্রকৃত বাস্তব জিনিসটা দেখতে পাওয়া যায়। এবং সেগুলো যথাসঙ্গে উপরে নির্দেশ ছিল যে কোনো রকমের মানুষের বসতিকে নষ্ট না করে নিয়ে যেতে ঝাড়বাটা চেষ্টা করতে হবে তাতে জমি বা অন্য জায়গার উপর দিয়ে যেতে পারে, কিন্তু মানুষের বসতির উপর বা বাড়িঘরের উপর দিয়ে যেন না যাওয়া হয়, নিরুপায় না হওয়া পর্যন্ত। আচ্ছা, তো সেক্ষেত্রে একবার সার্ভে করতে করতে দেখা গেল সামনে বিরাট জনবসতি পড়ে যাচ্ছে, তখন আবার সেই সার্ভেটা ফিরে অন্যভাবে সার্ভে করতে হলো। কোন একটা সামান্য জায়গার মধ্যে সার্ভেতে মনে হবে এদিক ওদিকে যাওয়া যেত, কিন্তু টোটাল সার্ভে যেটা ডিস্টেন্স যতদূর সম্ভব সেটাকে স্ট্রেট ওয়ে নিয়ে যাওয়া যায়, যাতে করে এখানে দুরন্ত এক্সপ্রেস আজকের দিনে যে দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন চলার অসুবিধা না হয়। তো সেই জন্যে কোনো জায়গাতে যে বাধা পেলে তখন আবার সার্ভেটা চেঞ্জ করতে হয়। এইভাবে বিষ্ণুপুর থেকেই 2-3 দিকে সার্ভে হয়েছে, অনেকগুলো ট্রায়াল অ্যান্ড এরার মেথড যেটা বলা হয় সেইভাবে করে তারপরে দেখা গেছে যেটা সবচেয়ে শর্টেস্ট এবং মানুষের ক্ষয়ক্ষতি কম করে যাওয়া যাবে সেইভাবে ফাইনাল সার্ভে হয় আর কি। তাহলে এটা কোনো বিশেষ মানুষের জন্য এই দিক দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে, বাঁকিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের যে মন্তব্য উঠে আসছে এটা কতটা সঠিক? ওটা আমি তো ডিটেলস বলতে পারবো না, তবে আমি যা জানি তাতে করে সেটা নয়। সেটা এরকমভাবে 2-3টে সার্ভে এমনি প্রত্যেকটা লাইনেই করা হয়? হ্যাঁ, প্রত্যেকটা আমাদের এই তারকেশ্বর বিষ্ণুপুরে আমাদের বিষ্ণুপুর থেকেই 2-3টা সার্ভে 2-3 দিকে করা হয়েছে। তার মধ্যে এইটা ফাইনাল সার্ভেটা যেটা সেটা এই সমস্ত জলাশয়। এবং যখন সার্ভেটা আরম্ভ হয় তখন সর্দার সাহেব ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন হাওড়া কনস্ট্রাকশনের, উনি ওইটা সেকশন 2 বাদে সেকশন 2 একটা ধারা আছে, সেই ধারা একটা ডিক্লারেশন করে দিয়ে উনি সেখানে সমস্ত মৌজাগুলোকে, সমস্ত ব্লকের সব মৌজাগুলোর উপরে নোটিফিকেশান জারি করেছিলেন যে এই মৌজার উপর দিয়ে যে কোনো সময় রেলওয়ে সার্ভে হবে, কেউ কোনো বাধা বিপত্তি দিতে পারবে না। তো তাতে তো গোঘাট থানার প্রতিটা মৌজায় ঢোকানো আছে, তাহলে যে কোনো মৌজার উপর দিয়ে ওরা সার্ভে করতে পারে। ওরা বিভিন্ন সার্ভে করে যেটা লাস্ট ফাইনাল সার্ভে হবে, যেটা একবারে বিষ্ণুপুর টু তারকেশ্বর নির্বিঘ্নে আসা যাবে, সেরকম সার্ভেটা ফাইনাল সার্ভে অ্যালাইনমেন্ট সার্ভে করা হয়। ভাবাদিঘির সমস্যা নিয়ে আপনি কিছু বলবেন? ভাবাদিঘির সমস্যা নিয়ে তো বলার কিছু নাই, ওদের সঙ্গে বসে প্রথমে সমস্ত কাজটাকে সেরে নিতে হবে। সেরে নিয়ে এত বড় একটা প্রজেক্ট সামান্য ভাবাদিঘির জন্য তো ওটা আটকে থাকবে না, কিছু একটা হবে কি। তবে ভাবাদিঘির যে 52 বিঘা নিয়ে কথা বলছেন ওনার, তো 52 বিঘা তো পড়ছে না রেলের মধ্যে, রেলের যেটুকু পড়ছে তাতে কতটুকু পড়ছে? 17.something একর জায়গা হচ্ছে ভাবাদিঘি, একরে 3 বিঘে হিসাবে 351 বিঘায় হবে। তো তার মধ্যে রেল 3 একর সামথিং নিচ্ছে, 3 একর 3.1 একর এরকম একটা কিছু হবে। তবে তাতে 3 একর যে যাচ্ছে উত্তরাংশে, পুকুরের উত্তরাংশে জলঘরের উপর দিয়েই যাচ্ছে, তাতে জলঘরের কিছুটা অংশ ওদের নষ্ট হবে, সেটাও পরিমাণটা যদি ম্যাক্সিমামে 1 একর ধরি
তাহলে 4 একর জায়গা রেলের জন্য ওদের ক্ষতিগ্রস্ত হবে। বাকি 17 একরের 13 একর জায়গা তো থাকার কথা, এবং 13 একরটা যদি আরও কিছু যে জলঘরটা নষ্ট হচ্ছে সেটা যদি বাড়িয়ে ওই পরিমাণটা, জলঘরের পরিমাণটা এক রাখা যায়, সেটাও চেষ্টা করা যেতে পারে। অথবা ওদের সঙ্গে যে আগে কথা ছিল যে আলাদা একটা দিঘি কেটে দেওয়ার কথা, যেভাবে হোক মানুষের সঙ্গে আলোচনা করে ওটা সমাধান হবে, নিশ্চয়ই সমাধান হবে। তো আপনি বিশ্বাস করেন যে পুরো রেল লাইনটা এই তারকেশ্বর স্টেশন থেকে বিষ্ণুপুর পর্যন্ত সম্পূর্ণতার পথ পাবে? অবশ্যই, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রেল দপ্তরের একটা বড় প্রজেক্ট। এই এত বড় একটা প্রজেক্ট, 82 কিলোমিটার রাস্তা, 82 কিলোমিটার রেলপথ, এটা সামান্য একটা পুকুরের জন্য কখনো প্রজেক্টটা কমপ্লিট হবে না, এটা কখনোই বিশ্বাস করা যায় না। কমপ্লিট হবেই, কারণ না হলে সরকারের প্রচণ্ড ক্ষতি। সেক্ষেত্রে একটা কিছু হবে বই কি, একটা সব পক্ষই, ওরাও তো বলছে না যে রেল আমরা রেলটা বাধা দিচ্ছি। ওদের যেটা দাবি সেটা যতটা সম্ভব যদি কিছুটা পূরণ করা যায়, চেষ্টা করা যেতে পারে। আবার রেল লাইনটাকেও আবার সরানোও সম্ভব নয়। অ্যালাইনমেন্ট সরাতে গেলে পুরো রেল লাইনটারই গোঘাট থেকে আপনার জয়রামবাটি কামারপুকুর পর্যন্ত পুরোটাই সরাতে হবে, সেটা তো আর সম্ভব নয়। পুরো রেল লাইনটায় জমি নেওয়ার কোনো সমস্যা আছে? না, জমি নেওয়ার কোনো সমস্যা নেই। যেটা সমস্যাটা আপনার ভাবাদিঘি, ওটা জমি তো আইন অনুযায়ী তো অধিগ্রহণ করা হয়ে গেছে, এবং সেটা মিউটেশন করে রেলের নামেও মিউটেশন হয়ে গেছে। তবুও রেল জোর করে কাজ করতে চায় না। ওদের সঙ্গে নিশ্চয়ই কিছু একটা সমাধান হবে, ওই কাজ আটকে থাকবে না। শুনলেন, আটকে থাকবে না, অর্থাৎ ট্রেন চলবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত, এবং একটি সমাধান সূত্র নিশ্চয়ই বেরিয়ে আসবে। তো প্লেস ডিভিআর চ্যানেল সবসময় সঠিক খবর আপনাদের সামনে উপস্থাপিত করে। অতএব ট্রেনে করে যে আপনারা তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত যেতে পারবেন, সেটি একদম শুধুমাত্র সময়ের অপেক্ষা।